বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন উপলক্ষে পথ কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধক টিকাকরণ কর্মসূচি পালন রায়গঞ্জে। শনিবার বেলা 11টা নাগাদ রায়গঞ্জের স্টেট অ্যানিম্যাল হেলথ সেন্টারের ভেটেরিনারি অফিসার রাকেশ মণ্ডলের সাথে কথা বলে জানা গিয়েছে, এই কর্মসূচির ব্যবস্থাপনায় ছিলেন প্রাণী সম্পদ বিকাশ বিভাগ উত্তর দিনাজপুর, সহযোগিতায় ছিলেন উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যাল এবং রায়গঞ্জ পিপল ফর অ্যানিম্যাল নামের দুটি স্বেচ্ছাসেবী পশুপ্রেমী সংস্থা। এদিন দুটো দলে ভাগ হয়ে রায়গঞ্জের বিভিন্ন প্রান্তে এই টিকাকরণ কর্মসূচি পালন করা হয়। এদিন এ বিষয়ে রায়গঞ্জের ভেটেরিনারি অফিসার রাকেশ মণ্ডল সাংবাদিকদের বলেন, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি ডক্টর রাকেশ মণ্ডল, আমি স্টেট অ্যানিম্যাল হেলথ সেন্টার রায়গঞ্জের ভেটেরিনারি অফিসার। আজ কি কর্মসূচি চলছে? আজ ওয়ার্ল্ড রেবিস ডে, সেই উপলক্ষে আমরা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এরিয়াতে প্রায় 200টি পথকুকুরকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন টিকাকরণ করা হবে। আজকে আমাদের এটাই আছে কর্মসূচি। এবং এই ওয়ার্ল্ড রেবিস ডে উপলক্ষে আগামী 30 তারিখ মানে সোমবার দিন আমাদের একটা সেমিনারও আছে করোনেশন হাই স্কুলে। এই জলাতঙ্ক বিষয়কে একটি সেমিনার রয়েছে। আজকে আমরা রায়গঞ্জের দুটো এনজিও আমাদের সাথে রয়েছেন, পিপল ফর অ্যানিম্যাল উত্তর দিনাজপুর এবং রায়গঞ্জ, তার কর্ণধার এখানে রয়েছেন আমাদের গৌতম তান্তিয়া মহাশয়। এছাড়া আমরা জেলার আধিকারিকরাও সমস্ত রয়েছেন, আমাদের ডিভিও সাহেব রয়েছেন ডক্টর দিব্যেন্দু কর্মকার। আমরা সবাই মিলে এই প্রোগ্রাম করছি এনজিওর সহযোগিতায়। কি বার্তা দেবেন? দেখুন, প্রতি বছর ভারতবর্ষে প্রায় 20 থেকে 25,000 জলাতঙ্ক রোগে মারা যান। সেই উপলক্ষে আমাদের পথ কুকুরদের যদি আমরা জলাতঙ্ক নিয়ন্ত্রণ করতে পারি, সেটাই তো আমাদের মেন লক্ষ্য আর কি।